আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় আটা দিয়ে এমন একটি হেলথি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ মতো তেল। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর ২ টা মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়ো মরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো চাট মসলা। খুব ভালোভাবে মসলার সঙ্গে পেঁয়াজটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ছোট সাইজের একটা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভেজে নিব। আলু যখন নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ মতো গাজর কুচি আর ১ টেবিল চামচ মতো শসা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেলে মাঝখানে ফাঁকা করে নিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আলাদা করে একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম। খুন্তি দিয়ে ডিমটা ভেঙে নিচ্ছি, স্ক্রাম্বল করে নিচ্ছি। সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, ভিতরের পুর একদম তৈরি। এখন সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে উঠিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নিচ্ছি। সাইডে রেখে দিব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিয়ে নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিচ্ছি না, অল্প, অল্প করে দিচ্ছি। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। ভিডিওর ১ম এ অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে ১ কাপ আটার জন্য আমি প্রায় ১.৫ কাপ মতো পানি ব্যবহার করেছি। পানিটা অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। এখন এই ব্যাটার থেকে ১ হাতা মতো ব্যাটার একটা কাপের মধ্যে উঠিয়ে রাখছি। সাইডে রেখে দিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে ১ হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে হাতের পেছন দিক দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা লো হিটে করে রেখে দিতে হবে। লো হিটে করে রেখেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ এমন দেখা যাবে না নাস্তাটি বা রুটিটি নিচে থেকে উঠে আসছে। এ পর্যায়ে উল্টিয়ে দিব। অপর পাশ কয়েক সেকেন্ড সেঁকে নিব। সেঁকে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও ফ্রাই প্যান খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ১ হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতের পেছন দিক দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। যখন নিজে থেকে উঠে আসবে উল্টিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো রুটি সেঁকে নিয়েছি বা নাস্তার জন্য রুটি তৈরি করে নিয়েছি। আমি আজকে মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর একটা রুটি নিয়ে নিয়েছি। রুটির চারপাশে আগে থেকে যে ব্যাটার উঠিয়ে রেখেছিলাম, ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিম সবজির পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। রোলের ভাঁজ দিয়ে নিব। ২ সাইড থেকে আগেভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। একটু চেপে, চেপে কাজটা করে নিতে হবে। তা না হলে খুলে যাবে। ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। এভাবে একটি রোল তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ মতো তেল। আমি খুব বেশি তেলে এই টিফিনগুলো বা সবজি রোলগুলো কিন্তু ভাজবো না। হেলদি ওয়ে ভেজে নিচ্ছি। চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন কিংবা সম্পূর্ণ তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এতে করে উপরটা কিন্তু অনেকটা মুচমুচে হবে, ভিতরে একদম পুড়ে ঠাসা হবে। হাতে কম সময় থাকলে ঝটপট মাত্র ১০ মিনিটে এভাবে স্কুল অফিসের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। উল্টিয়ে পাল্টিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা টিফিন রেসিপি বা
সবজি এগ রোল ভেজে নিয়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। একটা ভেঙে শেয়ার করব। তো আমার আজকের এই স্কুল অফিসের টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? মাঝে মাত্র ১ কাপ আটা আর সবজি দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি শেয়ার করছি। মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমেই চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ চাট মসলা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মসলার সঙ্গে পেঁয়াজটা কষিয়ে নিব। এখন এর মধ্যে ছোট সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলুটা কিছুক্ষণ রান্না করে নিব। আলু যখন হাফ সিদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গাজর কুচি। গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো শসা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে একেবারে ঠান্ডা করে নিব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মেপে ১ কাপ মতো আটা আর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সবজির। প্রথমে আটার সঙ্গে সবজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করে নিব। প্রথমে কোনো পানি ব্যবহার করছি না। আগে মেখে নিচ্ছি। যদি পানি লাগে পরে দেওয়া যাবে। আলতো হাতে মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না। অল্প করে পানি হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার প্রায় ২.৫ থেকে ৩ টেবিল চামচ মতো পানি লেগেছে ডো তৈরি করতে। ডো তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিব। রেস্টে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গেই বেলে নিব। পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে নিব। নরমালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি বা তার চেয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা নাস্তা বা টিফিন এক সমান হবে। দেখতে ভালো লাগবে। চারপাশের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। পরে আবার বেলে নেওয়া যাবে। অসমান অংশটা হাত দিয়ে ঠিক করে নেব। এই যে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো এভাবে তৈরি করে নিব। ভেজে নিচ্ছি। চুলার উপর আগে থেকে হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। হেলদি উপায়ে তৈরি করছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এভাবে সবজি দিয়ে তৈরি করে দিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না। সে কিন্তু অনেক পছন্দ করেছে। তো যাই হোক একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিব। আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে একেবারে তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তবে একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু উপরটা বেশি মুচমুচে হয়। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, একটু মুচমুচে হলে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এভাবে সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নিয়েছি। আপনারা এটাকে সবজি পরোটাও বলতে পারেন। দেখতে কেমন হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। ছিঁড়ে দেখাচ্ছি দেখেন। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক রেসিপি শেয়ার করছি। এইভাবে বানিয়ে নিলে সবাই কিন্তু খুশি হবে। আলু টফি বলতে পারেন। দেখতে অনেকটা চকলেটের মতো, উপরটা মুচমুচে, খেতে ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মধ্যে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ১ টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঘষে ঘষে আটার সঙ্গে ময়াম দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু
অনেক মুচমুচে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুর হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করবো না, আবার খুব বেশি নরম করেও তৈরি করবো না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি, দেখেন ডোটা এখন 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরে পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে একটার একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়েছি, হাফ চামচ মতো আদা রসুন বাটা। কিছুক্ষণ আদা রসুন বাটা সহ পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। নরম হয়ে আসলে এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছে। টমেটো সহ কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া আর হাফ চামচ চাট মশলা। কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটো কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই বড় সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। ভিতরের পুর একদম তৈরি। এখন উঠিয়ে নিব, উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব। এদিকে দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব, পুরো ডোটাই নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলে নিই ঠিক ওই রকম পুরুত্ব রেখেই রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি, দেখে দিচ্ছি কীরকম রেখেছি। এখন একটা গ্লাসের মাপ করে ছোট ছোট করে লেচি কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু সমান মতো হবে। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো লেচি কেটে নিব। রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নিব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, চারপাশ থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে আটকানো যাবে, ভিতর থেকে পুরটা বাহিরে বেরিয়ে আসবে না। এক পাশ থেকে রুটির বাড়তি অংশ পুরের উপর উঠিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। রুটির বাড়তি ফাঁকা অংশটাও আবার পুরের উপর উঠিয়ে দিয়েছি, হাত দিয়ে দুই পাশে চেপে চেপে দিয়েছি, তারপর মুখটা বন্ধ করে দিয়েছি। দুই সাইডে হাত দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি, তারপর দেখেন এক পাশ ধরে এভাবে ভাঁজ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। কীভাবে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন অপর পাশে এভাবে ভাঁজতে নিচ্ছি। আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। চারপাশে কিন্তু একটু ফাঁকা রেখেই পুর দিয়ে দিতে হবে। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর লেচির বাড়তি অংশ এক পাশ থেকে পুরের উপর উঠিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। অপর পাশেও উঠিয়ে দিচ্ছি পুরের উপর, খুব ভালোভাবে চেপে চেপে লেগে দিচ্ছি। দুই পাশে এভাবে একটু চেপে চেপে নিয়েছি। ভাজতে নিব, কীভাবে করছি একটু লক্ষ্য করেন। এক পাশ থেকে সামান্য একটু উঠিয়ে দিচ্ছি, এখন একটু পেঁচিয়ে নিব। যে পাশে ভাঁজ দিয়েছি ঠিক তার অপোজিট পাশে এভাবে করে নিব। আবারও এই পাশ থেকে একটু সামান্য একটু অংশ নিয়ে উঠিয়ে নিচ্ছি। কীভাবে করছি ভিডিও দেখে কিন্তু বুঝে নিতে হবে। দেখলেন তো খুব সহজেই চকলেট শেপ বা টফি শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা চকলেটগুলো ভেজে নিব। আমার মেয়ে তো এগুলোকে চকলেট ক্যান্ডি বলছে। চুলার আঁচ মিডিয়াম রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, এতে করে উপরটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে ঝটপট এরকম একটা নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা ভেঙে শেয়ার করব যে কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই আলু টফি রেসিপি বা
চকলেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।